প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলধনের ভিত্তিতে লভ্যাংশ বন্টনের একটা নিয়ম শিখব। তো চলুন শুরু করা যাক। দেয়া আছে ক, খ ও গ 280 টাকা দিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা পাবে? এখানে লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে কার মূলধন কত। যেহেতু এখানে সকলের মূলধন সমান না, একটা শর্ত দেয়া আছে ক এবং খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। তাহলে আমরা শুরু করি। ধরা যাক ক এর মূলধন এক্স, তাহলে খ এর মূলধন যেহেতু দুজনের সমান বলা হয়েছে, খ এর মূলধনও কি এক্স, এবং গ এর মূলধন এক্স মাইনাস 20, যেহেতু বলা হয়েছে গ এর মূলধন 20 টাকা কম, এজন্য এক্স মাইনাস 20 দিলাম। এখন তিনজনের মূলধন কত? আমরা এই মূলধনটাকে যোগ করি। এক্স প্লাস এক্স প্লাস এক্স মাইনাস 20, এটা হলো তিনজনের ক, খ এবং গ এর মূলধন। এটা কত? 280 টাকা। বা এক্স, আমরা এটা যোগ করি 3x সমান 280। এই 20টা আমরা এপাশে প্লাস করে এপাশে নিয়ে আসলাম, বা 3x সমান সমান 300। সুতরাং আমরা যদি x এর মান বের করতে চাই, এই 3টাকে এপাশে এনে ভাগ করে দিলাম সমান 100। তাহলে এই 100 x এর মান পেলাম। তাহলে ক এর মূলধন x সমান 100 টাকা, খ এর মূলধন x সমান 100 টাকা, গ এর মূলধন x সমান 100 মাইনাস 20 সমান 80 টাকা। এখন এই ক, খ এবং গ এর মূলধনগুলোকে যদি আমরা অনুপাত আকারে সাজাই, ক ইস্টু খ ইস্টু গ, অনুপাতগুলোকে আমরা একটু ছোট করে নেই। যদি 20 দিয়ে করি, ভাগ দেই 5-20 100 অনুপাত 5-20 100 অনুপাত 4-20 80। এখন কোনো কিছু ভাগ করতে হলে, বন্টন করতে হলে মোট অনুপাতের যোগফল আগে করতে হবে। এজন্য অনুপাতগুলোর যোগফল আমরা বের করে নেই। 5 যোগ 5 যোগ 4 সমান 14। এই 14টা ভাগ করতে হবে মোট লভ্যাংশকে। বলা হয়েছে মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা পাবে। মোট লাভ 56 টাকা, এটাকে এই 14টা ভাগ করতে হবে। তাহলে 56 ভাগ হলো 14। এখন গ কত পাবে? গ এর অনুপাত কত? 4। তাহলে গ কত পাবে? 14 56 দিয়ে ভাগ করলে 7 14 56, 4 4 16, এই গ 16 পাবে। এই 16 হচ্ছে গ এর মূলধন, সরি গ এর লভ্যাংশ, অর্থাৎ আমাদের অপশন খটা অ্যান্সার হবে। বন্ধুরা, আমরা এই অঙ্কটা যদি ডিটেলস করতে চাই তাহলে এভাবে করতে হবে, আর যদি আমরা সংক্ষেপে করতে চাই, দেখেন প্রশ্নের মধ্যেই এটার উত্তর নিহিত আছে। বলা আছে ক, খ এবং গ 280 টাকা দিয়ে কারবার শুরু করো, যেখানে ক ও খ এর মূলধন সমান এবং গ এর মূলধন 20 টাকা কম। তাহলে আমরা এখানে ইজিলি বোঝা যাচ্ছে সহজেই যে 280, ক এর যদি 100 হয়, খ এর যদি 100 হয়, তাহলে গ এর 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা, 280 টাকা। এখন এই 280 টাকার লাভ কত টাকা? 56 টাকা। তাইলে 200 সমান 280, এই 280 টাকায় লাভ আছে কত আমাদের? 56 টাকা। এখন এই 56 টাকার
গ এর অংশ কত, মূলধন কত 80, 80-তে সে কত টাকা লাভ পাবে। দেখেন আমরা যদি এটা করি, 0 0 কেটে দিলাম, এখানে আছে 28, 56 দিয়ে 56কে ভাগ করলে 2 বার যায়, 28 দুগুণ 56, 2 দিয়ে যদি 8 আমরা গুণ করি, 8 দুগুণী 16। খুব সহজে এটা অঙ্ক থেকে দেখেই বের করা যায় যে তাহলে গ এর লভ্যাংশ হচ্ছে 16 টাকা। আশা করি আমরা সকলে বুঝতে পারছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।